আসসালামু আলাইকুম। হ্যালো জিয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি। তো আপনারা সকলেই জানেন যে এখন বর্তমান ওয়েদারটা কীরকম যাচ্ছে। কারণ হচ্ছে যে এখন ওয়েদারে সকল ধরনের মুরগিগুলোর অসুবিধা হচ্ছে এবং কি মানুষের অনেক অনেক মুরগি মারা যাচ্ছে, যা আমরা অনলাইনে দেখতেছি। নতুন নতুন উদ্যোক্তাদের অনেক মুরগি মারা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তদরূপ আমারও মানে কঠিন আকারে একটা সমস্যা দেখা দিচ্ছে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে কালো মুরগিটা খুবই অসুস্থ ছিল, যেটা করাই যার লক্ষণ ছিল। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা কিভাবে এগুলো রিকভারি করে আসছি তা আজকে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এখানে লাইসোবিট ওষুধ। ফার্স্ট অফ অল এই সিচুয়েশান যে সময় আপনার মানে শীত চলে যাওয়ার পরবর্তীতে প্রপারলি গরম আসা পর্যন্ত মোটামুটি আপনারা মাসে 2 থেকে 1 বার লাইসোবিট কন্টিনিউ 3 দিন করে চালাইতেই হবে। কারণ লাইসোবিট না চালাইলে আপনারা আপনাদের খামারটা কখনো টিকে রাখতে পারবেন না। কারণ তাদের শরীরে যে একটা মানে অ্যান্টিবডির সৃষ্টি না হলে তাহলে মানে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। যেরকম আমরা আমাদের শরীরে এনার্জি না পাইলে যেরকম আমরা অসুস্থ হয়ে পড়ি, তেমনিভাবে পশু পাখিগুলো এরকম যে মানে তাদের শরীরে যে একটা এনার্জি না থাকার কারণে ওরা অসুস্থ হয়ে পড়ে। কারণ ওয়েদার চেঞ্জ হলে আমাদের মানুষরাও আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। তেমনিভাবে পশু পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে মুরগি, আমার কালো মুরগিগুলো খুবই কি বলতাম, খুবই একেবারে অসুস্থ হয়ে পড়ছিল। তো এখন থেকে তার পরবর্তীতে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ করে নিচ্ছি কিছু মেডিসিন দ্বারা। এখানে দেখতে পাচ্ছেন লাইসোবিট আছে এবং কি ফার্স্টবিট আছে। প্রথমত আপনারা লাইসোবিট চালাবেন 3 দিন চালানোর পরবর্তীতে 2 দিন বা 1 দিন ফার্স্ট বেড চালাবেন। কারণ ফার্স্ট বেড চালানোর মেন রিজনটা হচ্ছে যে তাদের শরীরে যে একটা ব্যথা আসবে, জ্বর অনুভূতি হবে, ওই সময় আপনার ফার্স্ট বেড ব্যবহার করার পরবর্তীতে ওই জিনিসটা কেটে যাবে। তো তার পরবর্তীতে আমি এদের মেন কমন একটা সমস্যা আপনারা নতুনরা বুঝবেন, এগুলা পুরানরা তো এগুলো অভিজ্ঞতা ওরা বুঝবেন। নতুন যারা খামারি ওরা দেখতে পারবেন যে চিৎ করে একটা শব্দ করবে মুরগি, যেমন আমার ফাউমিও করছে বেশিও করছে। ওই সময় আপনারা চাইলে ব্রঙ্কোবেট ইউজ করতে পারেন। আমি আগে ব্রঙ্কোবেট ইউজ করতাম, এখন আমার কাছে ব্রঙ্কোবেট না থাকার কারণে ডাইলোরেস ছিল। ডাইলোরেস মোটামুটি অনেক ব্রঙ্কোবেট থেকে অনেক পাওয়ারফুল একটা মেডিসিন। তার পরবর্তীতে আমরা এই ওষুধটা ব্যবহার করতেছি। অল্প কিছু তুলনামূলক ওষুধের মানে ইটা কমায় দিয়ে আমরা ডাইলোরেস ইউজ করতেছি। কারণ আমার কাছে ডাইলোরেস ছিল। আপনারা ঠান্ডা যে কোনো একটা মেডিসিন দিয়ে একটা 3 দিনের কোর্স করাই ফেলবেন, তাহলে মোটামুটি লাইসোবিট খাওয়ানোর পরবর্তীতে আপনারা জ্বরের একটা কোর্স, ঠান্ডার একটা কোর্স করানোর পরবর্তীতে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মোস্ট জিনিস একটা যে ভ্যাকসিন করানো থাকতেই হবে। ভ্যাকসিন না করাই থাকলে আপনারা আমার মনে হয় যে এগুলো দিয়েও কাজ করে নিতে পারবেন না, আশা করা যায়। তো আপনারা চাইবেন যে করে হোক ভ্যাকসিন করার জন্য। আর আপনারা নতুন খামারে যারা 10টা মুরগি পালন করে থাকেন, তারা চাইলে এভাবে আমার মতো লাইসোবিট এবং বিভিন্ন মেডিসিন দ্বারা আপনাদের খামারটা সুরক্ষিত রাখতে পারবেন। তো মোটামুটি ছিল আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই নিয়ে কামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।